হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট, আমি আরবাস স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমাদের সবাইকে ওয়েলকাম। আচ্ছা, তোমরা আশা করি আগের ভিডিওটা দেখেছো। আগের ভিডিওতে তোমাদের রিয়েল অ্যানালিসিসের যারা পার্ট ছিল সেটা আমি তোমাদের ডিসকাস করেছিলাম। সেটা হচ্ছে তোমাদের কচি ক্রাইটেরিয়া এর মধ্যে কিছু জিনিস ছিল, কনভার্জেন্স সিকোয়েন্স যেটা ছিল সেটা আমি ডিসকাস করেছিলাম। কনভার্জেন্স সিকোয়েন্সের মধ্যে তোমাদের যে সিরিজ পার্টটা আমি ধরেছিলাম, সেই সিরিজের মধ্যে আমি দুইটা টেস্ট ডিসকাস করেছিলাম। একটা হচ্ছে তোমাদের কচি কনডেনসেশন টেস্ট, একটা হচ্ছে তোমাদের কম্প্যারিজন টেস্ট। যদি তোমরা ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখতে পারো সেখানে গিয়ে, তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে। ঠিক আছে, তো আজকে আমি আরেকটা জিনিস ডিসকাস করবো, সেটা হচ্ছে কি রুট টেস্ট। ঠিক আছে, রুট টেস্ট কীভাবে করা যায়। রুট টেস্টটা খুবই ইম্পর্টেন্ট, একটা ভাইটাল পার্ট, সেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। রুট টেস্টের সাথে রেশিও টেস্টের একটা সম্পর্ক আছে, আর অনেক টেস্ট আছে, ডিএলএম বা টেস্টও আছে। আমি বলেছি আগের ভিডিও, তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবা। তো এখানে কি আছে রুট টেস্টের মধ্যে, দেখো লেট এন বি এ সিরিজ এন, লেট আলফা ইজ ইকুয়াল টু লিমিট সুপ্রিমাম এন টু দি পাওয়ার 1/n, দ্য সিরিজ এন কনভার্জ অ্যাবসলিউটলি ইফ আলফা লেস দেন 1, ডাইভার্জ করবে যখন আলফা গ্রেটার দেন 1, আদারওয়াইজ আলফা ইজ ইকুয়াল টু 1 অ্যান্ড দ্য টেস্ট গিভ নো ইনফরমেশন। তার মানে হচ্ছে 3 নম্বর ক্ষেত্রে একটা জিনিস দেখো যে লেখা আছে আদারওয়াইজ আলফা ইজ ইকুয়াল টু 1, দ্য টেস্ট গিভস নো ইনফরমেশন। ধরে নাও তুমি একটা আজকে টেস্ট করলা, ঠিক আছে, টেস্ট ইন দ্য সেন্স কীরকম টাইপের, ধরে নাও তোমার প্রচণ্ড মাথা ব্যথা, তোমাদের কি ব্লাড টেস্ট করতে বলছে। ঠিক আছে, তোমাকে ব্লাড টেস্ট করতে বলছে, কিন্তু তুমি গিয়ে করে আসলে কি কোনো কিছু একটা ধরো নর্মাল টেস্ট করে চলে আসলে কোনো কিছু দোকানে গিয়ে, কিন্তু ডাক্তার সাজেস্ট করেছে ব্লাড টেস্ট। তাহলে তুমি যদি অন্য একটা যে কোনো র্যান্ডম টেস্ট করে আসো, সেক্ষেত্রে কি তুমি ব্লাড টেস্টের সম্পর্কে জানতে পারবা? সেটা নিশ্চয়ই জানতে পারবে না, তোমার ব্লাডে কী আছে না আছে। সেমভাবে এখানেও যেটা আছে রুট টেস্টের মধ্যে, দেখো রুট টেস্টের 3 নম্বর যে পয়েন্টটা আছে, ওখানে বলা হয়েছে কি যখন আলফার ভ্যালুটা 1 হচ্ছে, তার মানে হচ্ছে কি আলফার ভ্যালু যখন 1 হচ্ছে তখন কিন্তু কোনো রকম আমি এক্সট্রা ইনফরমেশান পাচ্ছি না। ঠিক আছে, এক্সট্রা ইনফরমেশান কোনো পাচ্ছি না। তাহলে কি বলতে পারি, অলদো দিস রুট টেস্ট ইজ এ মোর ডিফিকাল্ট টু অ্যাপ্লাই, ইট ইজ বেটার দেন দ্য রেশিও টেস্ট। তার মানে হচ্ছে কি, দেখো ভালো মতো, although this root test is more difficult to apply, it is better than the ratio test in the following sense. তার মানে হচ্ছে কি রেশিও টেস্ট বলেও একটা জিনিস আছে, সেটা আমি ডিসকাস করিনি, কিন্তু আশা করি ভবিষ্যতে যদি কোনো ভিডিও থাকে আমি অবশ্যই রেশিও টেস্টের সম্পর্কে ডিসকাস করব। ঠিক আছে, তো রেশিও টেস্টের থেকে মাচ বেটার দেন এটা আছে। কীভাবে মাচ বেটার দেন বলবো, কারণ তোমার সেন্স হিসাবে তোমাদের এটা বুঝতে হবে যে আমি এই অঙ্কটা এই সেন্সে করব, কোন সেন্সে করলে আমার এই অঙ্কটা এই টেস্টে করতে হবে, মানে ডিপেন্ড অন সিচুয়েশন। ঠিক আছে, তার মানে হচ্ছে কি দেয়ার আর সিরিজ for which the ratio test give no information yet the রুট টেস্ট উইল বি কনক্লুসিভ। তার মানে হচ্ছে কি যদি কোনো কিছুর আমাদের ইনফরমেশনই না পেলাম, তাহলে তো সেটা নো কনক্লুসিভ, মানে ওদের কোনো কনক্লুশনই থাকবে না, তাই না? তার মানে সেটা টেস্ট করে তো বৃথা। তার মানে হচ্ছে কি উই অল ইউজ দ্য রুট টেস্ট টু প্রুভ দ্য রেশিও টেস্ট, বাট ইউ ক্যানট ইউজ দ্য রেশিও টেস্ট টু প্রুভ দ্য রুট টেস্ট। তার মানে তুমি রেশিও টেস্ট করতে পারো, কিন্তু রুট টেস্টের জন্য সেটা হবে না। ইট ইজ ইম্পর্ট্যান্ট টু রিমেম্বার দ্যাট হোয়েন দ্য root test gives 1 as the answer for the line limit supremum, then no conclusion at all is possible. তার মানে হচ্ছে আলটিমেটলি যে একটা জিনিস লক্ষ্য করছো আশা করি, সেটা হচ্ছে রুট টেস্ট আর রেশিও টেস্টের মধ্যে কিন্তু একটা আলাদাই কানেকশন আছে। কি রেশিও টেস্ট হলে রুট টেস্টে একটা কোনো প্রবলেম হচ্ছে, রুট টেস্ট হলে সেটা রেশিও টেস্টের মধ্যে প্রবলেম হচ্ছে। কোনটা কীরকম সেন্সে ইউজ হবে সেটা ডিপেন্ড করে আমাদের অঙ্কটা কীরকমভাবে আছে সেটার উপর। ঠিক আছে, ওই জন্য আলাদা আলাদা টেস্ট বার করা হয়েছে। ঠিক আছে, এখানে যে জিনিসটা লেখা আছে এটা খুবই একটা ভাইটাল একটা ইনফরমেশন টাইপের দেওয়ার। এখানে আছে নো ইনফরমেশন, কিন্তু আমাদের জন্য খুব ইনফরমেশন। ঠিক আছে, আমাদের জন্য ইনফরমেশন, কিন্তু ওদের জন্য নো ইনফরমেশন। আচ্ছা, প্রুফটা এখানে করেছে, কি করেছে 1 নাম্বার, সাপোজ দ্যাট আলফা লেস দেন 1, দেন চুজ অ্যান আরবিটারি কনস্ট্যান্ট, যেটা আমাদের কী হয় এপসাইলন, যেটা হয় এপসাইলন গ্রেটার ইকুয়াল টু হচ্ছে আমাদের 0, সো দ্যাট আলফা প্লাস এপসাইলন লেস দেন 1, দেন বাই দ্য ডেফিনেশন অফ লিমিট সুপ্রিয়ার যেটা আছে বা সুপ্রিয়াম যেটা আছে, সুপ্রিমামও বলা হয়, দেয়ার ইজ এ ন্যাচারাল নাম্বার এন সাচ দ্যাট, আমাদের মধ্যে একটা ন্যাচারাল নাম্বার আছে সেটা হচ্ছে এন। তাহলে আমি কি বলতে পারি যে আমি নাইবারহুডটা ধরেছি, নাইবারহুডটা আমি কি ধরেছি, আমি অলরেডি অনেকবার বলেছি যে আমাকে সবসময় যে এখানে এপসাইলনে ধরতে হবে কোনো মানে নাই। আমি কিন্তু এখানে অন্য কিছু ধরতে পারি, ε/2 ধরতে পারি, ε/3 ধরতে পারি, ε/4 ধরতে পারি, ε/এলিফ্যান্টও ধরতে পারি, আমার উপর ডিপেন্ড করে সব কিছু। ঠিক আছে, তার মানে কেউ যদি তুমি ভুল করে স্যার আমি তো ε/হর্স লিখে চলে আসছি, ঠিক আছে, সেটা তো ভুলে গেছি না, একদমই ঠিক হয়েছে। এপসাইলন তুমি যাই লেখো না কেন সেটা অলওয়েজ সেটা ওইভাবে কাজ করবে। তুমি কীরকমভাবে জিনিসটা ধরতেছো সেটা ডিপেন্ড করতেছে বা মানে অন্যের উপরে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি আছে,
সেমভাবে ওই প্রসেসে আমাদের এগোলার পর তারপরে জিনিসটা প্রমাণ হলো। নেক্সট কী বলছে তোর 2 নম্বরে, ইফ আলফা গ্রেটার দেন 1 দেন দেয়ার ইজ এ সাবসিকুয়েন্স অফ an, যেটা হচ্ছে সিরিজের মধ্যে আছে 1/n হ্যাজ দ্য লিমিট আলফা গ্রেটার দেন 1, দ্যাট মিনস দ্যাট an greater than 1 infinitely many choice of n. In particular the sequence n cannot converge to 0, so the series cannot converge. তার মানে হচ্ছে কি, এক মিনিট, তার মানে কি এখানে কি বলছে, ফর দ্য সিরিজ 1/n, for the series 1/n square alpha turns out to be 1 since the harmonic series diverges and the series 1/n square converges. তার মানে হচ্ছে 1/n যদি কনভার্জ করেছে তাহলে 1/n square কি কনভার্জ করতেছে, তাহলে ইকুয়ালিটির মধ্যে কি আলফা ইজ ইকুয়াল টু 1 ক্যান নট গ্যারেন্টি আইদার কনভার্জেন্স অর ডাইভারজেন্স অফ দ্য সিরিজ। তার মানে এই ক্ষেত্রে আমি এই জিনিসটা বলতে পারি যে এটা কনভার্জেন্সও হতে পারে, সেটা কি ডাইভারজেন্সও হতে পারে। এটা হচ্ছে তোমাদের কি রুট টেস্টের মধ্যে হলো, আমি যতক্ষণ ধরে জিনিসগুলো বললাম রুট টেস্ট। এবার আমাদের আসবে আরেকটা জিনিস, যতক্ষণ ধরে যে জিনিসটা আমরা বলে যাচ্ছিলাম সেটা হচ্ছে কি রেশিও টেস্ট। চলে আসে রেশিও টেস্ট, আমি বলছিলাম কোনো একটা টপিকে নিশ্চয়ই বলবো, চলো আজকেই চলে আসে, আজকে বলে দেবো, ঠিক আছে। কি আছে রেশিও টেস্ট, এ সিরিজ an অফ নন জিরো সিরিজ কনভার্জ অ্যাবসলিউটলি লিমিট ইফ লিমিট সুপ্রিমাম an প্লাস 1/n লেস দেন 1 ডাইভার্জ ইফ দেওয়া দেওয়া আছে ইনফিউমার যে পার্টটা সেটা হচ্ছে গ্রেটার দেন 1। আর এখানে তিনটা, এখানেও সেমভাবে একটা জিনিস লক্ষ্য করো, যেটা রুট টেস্টে ছিল সেটাকে নিয়ে আমরা নো ইনফরমেশন পাচ্ছিলাম, কিন্তু এখানে দেখো যে লেখা আছে কি আদারওয়াইজ লিমিট ইনফিমাম an প্লাস 1/n লেস ইকুয়াল টু 1 লেস ইকুয়াল টু সুপ্রিমাম অফ an প্লাস 1/n দ্য টেস্ট গিভস নো ইনফরমেশন। তার মানে হচ্ছে কি দুইটাই কিন্তু একই জায়গায় দাঁড়াচ্ছে, দুইটাই কিন্তু ইনফরমেশন দিচ্ছে না, কিন্তু ডিপেন্ড করতেছে তুমি কোন সেটা করতেছো, ঠিক আছে। আমরা কিন্তু এটা ননসেন্সে করতেছি না অবশ্যই, হ্যাঁ, সে কিন্তু ওরকম কেউ ভাবো না, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি প্রুফ, সাপোজ দ্যাট লিমিট সুপ্রিমাম an/an প্লাস 1 যেটা আছে সেটা ডিপেন্ড করে সুপ্রিয়র। সেমভাবে তুমি আগের রুট টেস্টে যেগুলো অঙ্ক করলা সেমভাবে তুমি এখানে রেশিও টেস্টের অঙ্কগুলো কিন্তু তোমাদের এখানে করতে হবে। এখানে প্রুফটা দেওয়া আছে, প্রুফটা আমাদের বলতে পারো তোমাদের পরীক্ষার জন্য কিছুটা হলে ইম্পর্টেন্ট আছে, খুব একটা ইম্পর্টেন্ট না, খুব যে ছেড়েও চলে যাওয়ার মতো ওরকম না, জাস্ট বলতে পারি জিনিসটা একটু জেনে রাখা ভালো তার জন্য। আচ্ছা, তারপর হচ্ছে এই জিনিসটা আলটিমেটলি প্রমাণ হলো, ঠিক আছে। তার মানে হচ্ছে তোমাদের আজকে যে জিনিস করালাম সেটা হচ্ছে কি একটা রেশিও টেস্ট, একটা হচ্ছে রুট টেস্ট, আশা করি বুঝতে পেরেছো। তার মানে তোমাদের আমি 4টা টেস্ট ডিসকাস করলাম, 2টা টেস্ট আমি আগের ভিডিওতে বলেছিলাম, সেখানে তোমরা ভিডিওটা দেখতে পারো, সেখানে যদি তোমরা না দেখে থাকো তাহলে তোমাদের অসুবিধা হবে আজকের ভিডিওটা দেখতে, কারণ ওই ভিডিওটার সাথে এটার দিকে একটু কানেকশন আছে, কারণ ওই 2টা ভিডিও যদি দেখো তাহলে কিন্তু তোমাদের এটা সুবিধা হবে। তো সেমভাবে আজকে যে 2টা ভিডিও আছে রেশিও টেস্ট বা হচ্ছে রুট টেস্ট সেটা আমি তোমাদের বলে দিলাম, আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম বা কোয়ারি থাকে তোমরা অবশ্যই আমাদের সাথে ডিসকাস করতে পারো, আর আমাদের ক্লাসে জয়েন করতে গেলে তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা আছে সেটা যোগাযোগ করতে পারো, আমাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে। তো থ্যাংক ইউ আজকে ভিডিওর জন্য, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।